বন্ধুরে, ও জগতের মুসলমান, ও আমার প্যারা নবীর উম্মতেরা রে, আল্লাহর একজন ওলি হযরত বাইজিদ মুস্তাবি রহমাতুল্লাহি আলাইহি, এই বাইজিদ মুস্তাবি রহমাতুল্লাহি আলাইহিকে সবাই চিনে। যত মুসলমান দুনিয়ার জমিনে আছে রে, এই আল্লাহর ওলিকে সবাই চিনে, সবাই চিনে। বাইজিদ মুস্তাবি রহমাতুল্লাহি আলাইহি জামানার মধ্যে তখন উনি একজন আল্লাহর ওলি, খাস নেক বান্দা। মুসলমান, আমার প্যারা নবীর উম্মতেরা গো, বাইজিদ মুস্তাবি রহমাতুল্লাহি আলাইহি কালিমার দাওয়াত দি অনেক মানুষ ওনার কাছে কালিমা পড়ে মুসলমান হয়েছে। অনেক মানুষ ওনার কাছে বায়াতে রাসূল গ্রহণ করেছে। ওই বাইজিদ মুস্তাবির জামানায় একজন বান্দা, একজন আল্লাহর বান্দা মানুষের দ্বারে দ্বারে যায়, মানুষের বাড়ি বাড়ি গিয়ে দোকান পাটের মধ্যে বসে বসে শুধু বাইজিদ মুস্তাবি রহমাতুল্লাহি আলাইহির গীবত করে। বন্ধুরে, ওই ব্যক্তি দোকান পাটের মধ্যে বসে বসে শুধু বাইজিদ মুস্তাবি রহমাতুল্লাহি আলাইহির সমালোচনা করে, কিভাবে বাইজিদ মুস্তাবি রহমাতুল্লাহি আলাইহিকে ডাউন করা যায়, কিভাবে মানুষের কাছে খারাপ বানানো যায়। এইভাবে এই ব্যক্তি রাস্তা দিয়ে হাঁটে, মানুষ পাইলে তার সাথে গল্প গুজব করার সময় বাইজিদ মুস্তাবি রহমাতুল্লাহি আলাইহির সমালোচনা করতেই আছে। এইভাবে বাইজিদ মুস্তাবি রহমাতুল্লাহি আলাইহির সমালোচনা করতেছে। কিসের জন্য সমালোচনা করে? বাইজিদ মুস্তাবিকে যেন তারা মানুষের কাছে, ওই ব্যক্তিটা মানুষের কাছে অসম্মানী করতে পারে, ছোট করতে পারে। ও বন্ধুরে, এমন সময় দোকানে যায়, বাজারে যায়, যেই জায়গার মধ্যে যায় না কেন, যাওয়ার পরে শুধু বাইজিদ মুস্তাবির সমালোচনা করে। এখন মুসলমান, আপনারা বলেন, আমাদের জমানায় এমন মানুষ আছে না নাই? দেখবেন কেউ যদি একটু ভালো হয়ে যায়, তার সমালোচনা করা শুরু করে দেবে। আপনি যার সমালোচনা করতেছেন, আপনি মনে করতে হবে সে ভালো রাস্তায় ফিরে এসেছে, আর আমি সমালোচনা করে আমি আরো গুনাহগার হইতেছি। আপনার নলেজের মধ্যে যদি এই কথাটা থাকে, তাহলে আপনি কোনোদিন কারো সমালোচনা করবেন না। ও মুসলমান, আল্লাহর ওলি বাইজিদ মুস্তাবি রহমাতুল্লাহি আলাইহি খানকা শরীফের মধ্যে বসে আছে, আর ওই ব্যক্তিটা বাইজিদ মুস্তাবির পিছনে লেগেছে, কিভাবে বাইজিদ মুস্তাবি রহমাতুল্লাহি আলাইহিকে ছোট বানানো যায় মানুষের কাছে। এমন সময় আল্লাহর ওলি বাইজিদ মুস্তাবি রহমাতুল্লাহি আলাইহি রাস্তা দিয়ে হাঁটার জন্য বের হয়েছেন এক জায়গার মধ্যে যাওয়ার উদ্দেশ্যে। হঠাৎ করে রাস্তার পাশের মধ্যে তাকায়া দেখে রে, একটা ছোট্ট সন্তান রাস্তার পাশে বসে বসে কান্নাকাটি করতেছে। বাইজিদ মুস্তাবি রহমাতুল্লাহি আলাইহি ওই ব্যক্তি ওই ছোট মাসুম বাচ্চার কাছের মধ্যে গেলেন। যাওয়ার পরে বাইজিদ ডাক দেয়া বলে, বাবা রে, তুমি ছোট্ট মানুষ, রাস্তার পাশে বসে কিসের জন্য আসো? এই সময় তো তুমি তোমার মায়ের কাছে থাকার কথা, এই সময় তো তুমি তোমার বাবার কাছে থাকার কথা, এই সময় তো তুমি বাড়ির মধ্যে থাকার কথা,
কিসের জন্য রাস্তার পাশের মধ্যে বসে বসে কান্নাকাটি করতেছ? ও মুসলমান, ও মুরব্বি বাবাজিরা রে, বাইজিদ মুস্তাফি ছোট্ট মাসুম বাচ্চাকে কথা বলার পরে ছোট্ট বাচ্চা ডাক দেয়া বলে, বাবা আমি কিসের জন্য কান্নাকাটি করে জানেননি? বলে, কিসের জন্য কান্নাকাটি করো? এই সময় তোমার মায়ের কাছে বাবার কাছে বাড়ির মধ্যে থাকার সময় কিসের জন্য তুমি কান্নাকাটি করো? বাইজিদ মুস্তাফি এই কথা বলার পরে ওই ছোট্ট বাচ্চা বলে, বাবা আমি এমনিতেই কান্নাকাটি করতেছি না, আমার ঘরের মধ্যে খাবার নাই, আমার ঘরের মধ্যে খাবার নাই, খাবার না খাওয়ার কারণে আমার পেটের মধ্যে অনেক ক্ষুধা লেগেছে, এই ক্ষুধা লাগার কারণে ক্ষুধার জ্বালা আমি সহ্য করতে পারি নাই, এই ক্ষুধার জ্বালা সহ্য না করতে পেরে আমি রাস্তার পাশের মধ্যে বসে আছি। আমি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার একটু খাবারের ব্যবস্থা করে দেই। বন্ধুরে, এমন সময় বাইজিদ মুস্তাফি রহমাতুল্লাহি আলাইহি ছোট্ট বাচ্চাকে বলে, বাবা যাও, তোমার খাবারের ব্যবস্থা হয়ে যাবে, তুমি বাড়ির মধ্যে চলে যাও। ছোট্ট বাচ্চা বাইজিদ মুস্তাফি রহমাতুল্লাহি আলাইহির কথা শুনে বাড়ির মধ্যে চলে গেল। বাড়ির মধ্যে যাওয়ার পরে রাত্র হয়ে গেল। রাত্র হয়ে যাওয়ার পরে বাইজিদ মুস্তাফি রহমাতুল্লাহি আলাইহি কিছু খাবার কিনে, সদাই বাতি কিনে বাইজিদ মুস্তাফি রহমাতুল্লাহি আলাইহি ওই ছোট্ট বাচ্চার বাড়ির দিকে রওনা হয়ে গেলেন খাবারের ব্যবস্থা করে দেওয়ার জন্য। যেই মাত্র বাইজিদ মুস্তাফি রহমাতুল্লাহি আলাইহি বাড়ির মধ্যে গিয়ে যেই মাত্র দরজার মধ্যে টোকা দিছে রে মুসলমান, দরজার মধ্যে টোকা দেওয়ার পরে গো বাইজিদ মুস্তাফি রহমাতুল্লাহ আলাইহি তাকায়া দেখি সারা জীবন যে ব্যক্তিটা আমার সমালোচনা করত, মানুষের দ্বারে দ্বারে কি বাজারের মধ্যে গিয়ে আমার সমালোচনা করত, বাইজিদ মুস্তাফি ডাক দেয়া বলে, আমি তাকায়া দেখি দরজার মধ্যে টোকা দেওয়ার পরে যে ব্যক্তিটা সারাদিন আমার সমালোচনা করত, আমার কিভাবে ছোট বানানো যায়, হঠাৎ করে দরজার মধ্যে টোকা দেওয়ার পরে যে ব্যক্তিটা সমালোচনা করত দেখা যায় ওই ব্যক্তিটা দরজাটা খুলে দিছে। সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেমন লীলা খেলা দেখাইলেন বাইজিদ মুস্তাফিকে দিয়ে। হঠাৎ করে ব্যক্তি বাইজিদ মুস্তাফিকে দেখে চমকে উঠে বলে, বাইজিদ তুমি দেখি আমার দরজার সামনে এত রাত্রি কিসের জন্য? বলো, তুমি আছো, আমি তোমার বাড়ির মধ্যে কিসের জন্য এসেছি জানোনি? তোমার সন্তান না খেয়ে রাস্তার পাশের মধ্যে বসে আছে, আমি তার খাবারের ব্যবস্থা করে দেওয়ার জন্য এসেছি। ওই ব্যক্তি ডাক দেয়া বলে, রে বাইজিদ আমি তো তোমার কোনো খবর রাখি না, তুমি দেখি আমার ঘরেরও খবর রাখো। বাইজিদ মুস্তাফি বলে, তুমি যে কাজগুলা করো এগুলা তুমি করো, তোমার ব্যক্তিগত কাজ, আর আমি বাইজিদ যে কাজগুলা করি রে এই কাজগুলা হলো
একমাত্র আল্লাহ এবং আল্লাহর রাসূলকে খুশি করার জন্য। সুবহানাল্লাহ। বাইজিদ মুস্তাবি ডাক দেয়া বলে, তুমি তোমার যেই কাজগুলা করে এগুলা ব্যক্তিগত কাজ করো, আর আমি যেই কাজগুলা করি আমার ব্যক্তিগত কাজ করি না। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাসূলকে খুশি এবং রাজি করার জন্য কাজগুলা করি। বলে রে বাইজিদ যাও যাও, আমি তোমার শুধু সমালোচনা করি আর তুমি আমার ঘরের খবর রাখো, আমার ঘরের মধ্যে যে খাবার নাই। ওই ব্যক্তি বাইজিদ মুস্তাবিকে বিদায় দিয়ে এখন মানুষের দ্বারে যায় আর বলে, বাইজিদ মুস্তাবি কিন্তু একজন ভালো মানুষ, এতদিন সমালোচনা করছে আর এখন শুধু ভালো সমালোচনা করে, শুধু ভালো ভালো মানুষের কাছে বলতেছে। বলে বাইজিদ মুস্তাবি অনেক ভালো মানুষ, উনি একজন আল্লাহর ওলি, ঠিকই আছে, আমি বুঝতে পেরেছি। মানুষ বলে, এতদিন ওনার বিরোধিতা করছো আর এখন কিসের জন্য উনি তোমার কাছে ভালো হয়ে গেল? বলে আমি তালাশ করে দেখলাম রে, উনি আসলে খারাপ মানুষ না, উনি আসলে একজন ভালো মানুষ এবং আল্লাহর একজন ওলি। ও মুসলমান, ও মুরব্বী বাবা জিরারে, ও আমার যুবক ভাইরা গো, এমন সমাজের মধ্যে মানুষ পাওয়া যায়, মানুষের ভালো দেখলে যার গায়ের মধ্যে সহে না, সে কখনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খাঁটি বান্দা হতে পারে না। আজকে দেখেন, জুমার দিন আসলে দেখা যায় মসজিদের মধ্যে আযান হইলে বোঝা যায়। এমনিতে একটা মিটিং এর আয়োজন করেন, সিন্নির আয়োজন করেন, দেখবেন মানুষের কোনো অভাব নাই। আর জুমার দিন মসজিদের মধ্যে মুসল্লি পাওয়া যায় না। আর এখন আরেকটা, আগের মাস আসলে মুসল্লি এমনিতেই কমে যায়। মানুষ মানুষের দান্দা নিয়ে ব্যস্ত, রিজিক নিয়ে ব্যস্ত। এই রিজিক যে দে তারা বইলা যায়, এই রিজিক যে ব্যক্তি দিল তারা বইলা গেল, বলে সিন্নি খাইছো কার দ্বারা, মোল্লা চিনো নাই। শুধু সিন্নি খাইতেছে, এই সিন্নির ব্যবস্থা কে কইরা দিল সেটার কোনো চিন্তা নাই। এর জন্য দেশের মধ্যে গজব, দেশের মধ্যে দেখেন মাসের ভিতরে 3 বার ভূমিকম্প হয়েছে, 3 বার ভূমিকম্প হয়েছে এক মাসের মধ্যে। এগুলা আল্লাহ কিসের জন্য দেয়? অন্যায়, অত্যাচার, ব্যভিচার। মানুষ আল্লাহর রাস্তা থেকে সরে গেলে আল্লাহ ধাক্কা দেয়, আল্লাহ ধাক্কা দেয়। বান্দা আসুকলি, হুশ আসুকলি রে বান্দা, আল্লাহ এগুলা দিয়ে আমাদেরকে ধাক্কা দিয়ে আমাদেরকে, আমরা বেহুশ হয়ে পড়ে আছি, আল্লাহ ধাক্কা দিয়ে আমাদের হুশ দেয়। তারপরও বান্দা আল্লাহর পথে আসে না, আল্লাহর পথে আসে না। আল্লাহর রাস্তার কথা মানুষকে বললে বাহানা দেখায়, ভালো কিছুর কথা বললে মানুষে বাহানা দেখায়। আর দেখবেন ভালো কিছুর জন্য আগ্রহ যে ব্যক্তির নাই, এই ব্যক্তিরে আল্লাহ গাটে 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 লাঞ্ছিত করবেই করবে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে সঠিক বুঝ দান করে, সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, আল্লাহ পবিত্র জুমার দিন তোমার মায়ের বান্দাদেরকে লইয়া তোমার দরবারে হাত বাড়াইলাম।
আল্লাহ মেহেরবানি করে আমরা যারা হাত বাড়াইছি আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও আল্লাহ ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ আমাদেরকে তুমি পাঁচ ওয়াক্ত নামাজ যেন সঠিক টাইমে আদায় করতে পারে সেই তৌফিক দান ফরমাও রব্বুল আলামিন। আল্লাহ তোমার বান্দাদের অন্তরের মধ্যে তুমি রহমত নাযিল করে দাও রব্বুল আলামিন। আল্লাহ তাদেরকে তুমি মসজিদমুখী বানাও, ভালো কাজের দিকে যেন আগ্রহ থাকে এমন ফয়সালা তুমি মাওলা করে দাও আল্লাহ। আমরা যারা হাত বাড়াইছি রে মাওলা আমাদেরকে মাফ করো, আমাদের জিন্দা মরদ বললে তুমি মাফ করো রব্বুল আলামিন। আল্লাহ বাবা আদম আলাইহিস সালাম থেকে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত কবরবাসী মাওলা মেহেরবানি করে সকলের কবরটে আপনার হাবিবের নূর দিয়া নূরানি বানায়া দাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমিন।